পঞ্চায়েত ইলেকশন আইলে অনেক ঘর ঘর গিয়া যখন বিজেপির কথা কইতাম না আমরা ভোট দিব, কিন্তু কইও না, আমরা বাড়িতেইও না, এইরকম দিন গেছে। সংগঠনের লেগে যারা কাজ করছে এইরকম কাজ করছে। আমি স্যালুট দেওয়ার বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালবে যে আজকের দিনও সেই উত্তরটা দিছেন কৃষ্ণেন্দু পালে। এই যে কংগ্রেসের যে দাপট, যেটা আজকে কই কংগ্রেসের দাপট ক্ষমতাটা হয়ে গেল, চিরদিন কাহার সমান নাই যায়। আজকে কংগ্রেসের যারা নেতৃত্ব দিরা তারা মাঠ ছাড়িয়া বাক্স, যেমন এখন পঞ্চায়েত ইলেকশন চলে, তো বিধায়ক কৃষ্ণেন্দু পালরে আমি স্যালুট দেই, মন থেকে শ্রদ্ধা করি। আর যে তাইনের নেতৃত্বে যে এই যে জেলা পরিষদ দুইটা আরো এপি আঞ্চলিক যেভাবে আইছে, আজ কংগ্রেস হয়ে গেল, ডিউটি হইল গিয়া হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আজকে যেটা দেখাইছেন, এটা তারা স্যালুট দেই। আমার আজকে মনে পড়ছে একটা পুরানা সেই দিনের কথা, আজ থেকে সম্ভবত 15-20 বছর আগের, যখন কংগ্রেসের আগে রাজত্ব আছিল আমরা, অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি কইন আর ফাতারান্দি কইন, এসবতে আমি বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ এবং ফাতারান্দি সমষ্টির গল্পটা হইয়া। তখন কংগ্রেসের শাসনকালে আমার যারা বিজেপি সংগঠন করত এবং দল রে ভালো পাইতো, গতিকে যান প্রাণ দিয়া কোনো ধরনের কোনো দায় দরবার, কেউ যদি কিছু কইতো তাও কিছু মানতো না। কিন্তু কংগ্রেসের এরা কি পর্যন্ত তাকে অপদস্থ অপমান করছে। তাই আজকের কেতার লাগে এই কথাটা কইয়ার আমি স্যালুট দেওয়ার বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালবে যে আজকের দিনও সেই উত্তরটা দিছেন কৃষ্ণেন্দু পালে। আজকের বিষয়টা হয়েছে গিয়া, তখন আমি একটা পুরানা একটা গল্প কই, তখন বিজেপি সংগঠন থেকে একটা আন্দোলন হয়েছিল আস্থা সব জায়গাত মিলিয়ে। তো সেই হিসাবে আমরা দক্ষিণ করিমগঞ্জ কইন আর ফাতারান্দি কইন আন্দোলন করছিল। তখন টাইমটা সম্ভবত 2:30 থেকে 3টা। তখন ফাতারান্দি মন্ডলের দায়িত্বে খেয়া ছিল না, জানি না, মনে পড়েন না। তখন শিপ্রাগুন মহাশয় ফোন করছেন, ফোন করি আমার কইছেন যে ফাতারান্দি যেতে লাগবো, কংগ্রেসের কর্মীরা আমরা বিজেপির কর্মীরা উপরে আক্রমণ করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে আর তারা মারধর করছে। আমরা তো এখান থেকে গেছি, যাইতে মইনাতে জয়ন্তদারে লিয়ে গেছি, গিয়া ফাতারান্দি যে রেলগেট, পুরানা রেলগেট আছে, এই রেলগেটের সামনে একটা পানের দোকান, চার দোকান আছে, ওখানে আছে। এই চার দোকানের মধ্যে বত আসছিলাম আমরা। তখন এখান থেকে তাইন্ডে রিকভারি করিয়া আমরা থানাত গিয়া তাইন্ডে নিয়া বাইক নিয়া দিয়া হয়েছে। এই যে কংগ্রেসের যে দাপট, যেটা আজকে কই কংগ্রেসের দাপট ক্ষমতাটা হয়ে গেল, চিরদিন কাহার সমান নাই যায়। আজকে কংগ্রেসের যারা নেতৃত্ব দিরা তারা মাঠ ছাড়িয়া বাক্স, যেমন এখন পঞ্চায়েত ইলেকশন চলে, তো বিধায়ক কৃষ্ণেন্দু পালরে আমি স্যালুট দেই, মন থেকে শ্রদ্ধা করি। আর যে তাইনের নেতৃত্বে যে এই যে জেলা পরিষদ দুইটা আরো এপি আঞ্চলিক যেভাবে আইছে, আজ কংগ্রেস হয়ে গেল, ডিউটি হইল গিয়া হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আজকে যেটা দেখাইছেন, এটা তারা স্যালুট দেই। এটার লাগিয়া কংগ্রেসের যে দাপট, যেটা আগে সাধারণ মানুষ, বাঙালি মানুষ একটু নিরাই থাকতো, গম্ভীর থাকতো, এইসব জিনিসও যেত না, মান সম্মানে বয়ে। কিন্তু তারা যেভাবে আগে ডিস্টার্ব দিছে, তখন আমি আগে সেই দিনের কথাটা মনে হয়েছে। এবং আমরা এই এত অঞ্চলে বিভিন্ন সময় আমি সংগঠনের লগে আছিলাম, সংগঠনে কাজ কাম করতাম, ভারত মাতা কি জয় কইতাম। তখন আগে আমরা অনেক সময় যখন পঞ্চায়েত ইলেকশন আইলে অনেক ঘর ঘর গিয়া যখন বিজেপির কথা কইতাম না আমরা ভোট দিব, কিন্তু কইও না, আমরা বাড়িতেইও না, এইরকম দিন গেছে। সংগঠনের লেগে যারা কাজ করছে এইরকম কাজ করছে। কিন্তু কংগ্রেসের কর্মী হলে যেভাবে আগে করছে নাকি, সেইটা যেমন কর্ম তেমনই ফল। আজকে মাঠ ছাড়িয়ে যাইতে লাগে ফাতারান্দি সমষ্টির, এবং রাতাবাড়ি তো এরকম হয়েছে, আপনারা তো শুনছেনই। যাই হোক, বিষয়টা হয়েছে গিয়া যে ক্ষমতার অপব্যবহার করা, ভোটারে ভোট দিত, কিন্তু
কংগ্রেসে ভোট দিবারই জায়গা নাই। এই হিসেবে কংগ্রেসের অবস্থা। আমি বিষয়টা ও কারণে কইছি, আমরা যখন ইজ্ঞান আন্দোলন করতাম এই এতদিন চলো, তখন কংগ্রেসই বাইনতে কি পর্যন্ত আর কি ডিস্টার্ব দিত। আমার ওখানে মনে আছে জেলা পরিষদের একটা ক্যান্ডিডেট আছিল, আমরা বাড়িগ্রাম জেলা পরিষদ থেকে, তখন রাত 12:30টার সময় একটা জায়গাতে আমরা গেছিলাম, L800 কার আসলো। যাওয়ার পরে কংগ্রেসি বাইনতে যা দেখাইছিল রে বাবা ভাই, এটা কথা মনে পড়ে রাখি, এটা কথা মনে পড়েনি। জেলা পরিষদের ক্যান্ডিডেট আছিল, আমি পঞ্চায়েত রেফারেন্সে মাতিয়ার, তখন জেলা পরিষদের ক্যান্ডিডেট আছিল। আমরা গেছিলাম রাত্রে 8টাইয়া রাস্তার, আমরা তো ঠিক আছে যেতাম না। আজকে হয়ে গেল তোমার দানে ক্ষমতা, এটার লাগিয়া শ্রীভূমি জেলাত কৃষ্ণেন্দু পালের মতো মন্ত্রীর দরকার। আর তখন এই যে রাজনীতি যেটা, এটা দেখা যাইব, এটার লাগে প্রয়োজন কৃষ্ণেন্দু পাল মহাশয়। আর তাই যেটা খেল যেটা দেখাইছেন, এটা অসংখ্য ধন্যবাদ আর কি। আমার এই যে ফাতাহান্দি সমষ্টির যেটা ক্যান্ডিডেট হলে জিতছে, আর কংগ্রেসের পুরানা সেই দিনের কথা আমার মনে পড়ে গেছে, গতিকে আজকে আমি কইতে বাধ্য হয়েছি। এটা আমি এইসব জিনিস কই না, এটার লেগে স্যালুট দেই কৃষ্ণেন্দু পাল রে, মন্ত্রী রে, যে আপনার কাজ আপনি চালিয়ে যান। আর আমার মনে একটা দুঃখ আসলো, গতিকে দল করতাম, সংগঠন করতাম, আর অনেক সময় অনেক মানুষকে অনেকভাবে হেনস্থার শিকার হইতে লাগছে। যারা বিজেপি, আমরা যখন প্রচারে যখন যাইতাম, তখন মানুষে কইতো আইও না, আমরা বাড়িতে আইও না, এটা কংগ্রেসি এরা দেখলে আমরা ডিস্টার্ব দিবা করো। আজকে হয়ে গেল ডিস্টার্ব, কংগ্রেসি বাইয়াই নগর। যাই হোক, আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি এতে ক্ষমা দৃষ্টিতে নিবা। আজকে কথাটা কইলাম, একটা পুরানা সেই কথাটা মনে পড়ছে, এবং আর সেই জায়গার কথা মনে পড়ছে। ইতিহাস বলা যায় না আর কি। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি এতে ক্ষমা দৃষ্টিতে নিবা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।